আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ বিমান বাহিনী বিমান সেনা 54 এন্ট্রি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে, আমি আবারও বলে দিচ্ছি, বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থী যারা এসএসসি পরীক্ষায় 2.50 পেয়েছেন তারা আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে আপনার কত টাকা খরচ হবে, সবকিছু কিন্তু আমি ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনারা যারা বাংলাদেশ বিমান বাহিনী বিমান সেনা এন্ট্রি 54 জন্য আপডেট চূড়ান্ত সাজেশন নিতে যাচ্ছেন, এখন থেকে কিন্তু আপনাকে ভালো প্রিপারেশন নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের কাছে আপডেট চূড়ান্ত সাজেশন আছে 2025 সালের জন্য। এই সাজেশনটির মূল্য হচ্ছে মাত্র 100 টাকা। এখানে আপনারা জাস্ট এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে মূলত বিকাশ এবং নগদ খোলা আছে এবং এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনারা জাস্ট এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে। আমি সাথে সাথে এই উত্তর সহ চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো। মনে রাখবেন, আপনি শুধু আবেদন করলে হবে না, আবেদনের পাশাপাশি কিন্তু আপনাকে এই বিমান বাহিনী বিমান সেনার জন্য ভালো প্রিপারেশন নিতে হবে। সো আমাদের সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ। চলে আসলাম মূল যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটিতে। তো যখনই কোনো বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, প্রথমে কিন্তু আমাদেরকে কী উচ্চতা, ওজন, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে আগে দেখে নিতে হয়। সো আমরা এটাই আগে দেখে নেব। আমি একটু জুম করে নিচ্ছি যাতে আপনাদের সবার দেখতে সুবিধা হয়। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে যোগ্যতা, এখানে বাংলাদেশি পুরুষ নাগরিকরাই শুধুমাত্র আবেদন করতে পারবেন। এখানে বয়সটা হিসাব করে দিচ্ছি, সকল ট্রেডের ক্ষেত্রে 16 থেকে 21 বছর। এই যে 13 এপ্রিল 2026 তারিখ ধরে আপনাকে হিসাবটা করতে হবে। সো আমি হিসাব করে বলে দিচ্ছি, আপনাদের যাদের জন্ম তারিখ 13/4/2005 সাল থেকে 12/4/2010 সালের মধ্যে হবে, তারা কিন্তু এই সকল ট্রেডের ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। এরপর আসি শিক্ষা প্রশিক্ষক ও সাইফার অ্যাসিস্ট্যান্ট পদে সর্বোচ্চ 28 বছর পর্যন্ত আবেদন করা যাবে। সো এরপর এমটিওএফ ট্রেডের ক্ষেত্রে সর্বোচ্চ 24 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এমটিওএফের ক্ষেত্রে যাদের জন্ম 13/4/2002 সাল থেকে 12/4/2010 সালের মধ্যে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। বাকি পদগুলোর কথা এখানে বিস্তারিত বলে দেওয়া আছে। তো বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে, বিয়ে হওয়া যাবে না। এখানে দেওয়া আছে বিবাহ বিচ্ছেদ, তালাকপ্রাপ্ত, বিপত্নিক হওয়া যাবে না। এরপর শিক্ষা প্রশিক্ষক ও সাইফার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে বিবাহিত অবিবাহিত উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। উচ্চতার ক্ষেত্রে আসি, এই সবগুলা পদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে ন্যূনতম উচ্চতা পাসপোর্ট 4 ইঞ্চি, প্রভোস্টের ক্ষেত্রে হচ্ছে ন্যূনতম পাসপোর্ট 8 ইঞ্চি। সো সবগুলা পদের জন্য পাসপোর্ট 4 ইঞ্চি এবং প্রভোস্টের ক্ষেত্রে পাসপোর্ট 8 ইঞ্চি লম্বা হতে হবে। ওজনটা বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে, যেমন লম্বা হবেন তেমন আপনার ওজন হতেই পারে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং প্রসারণ অবস্থা 2 ইঞ্চি বাড়তে পারে, মানে যেটাকে আমরা 32 ইঞ্চি বলে থাকি। দেশি শক্তি হতে হবে 6/6। এখন বলে দেব বিমান সেনা এন্ট্রি 54 জন্য যে শিক্ষকের যোগ্যতার কথা বলা আছে সেই বিষয়টা। সো প্রথমে আমরা দেখব খেলোয়াড় পদ। সো এই খেলোয়াড় পদে কিন্তু টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল উভয়ের ক্ষেত্রে এসএসসিতে ন্যূনতম 2.50 পেলে আপনি আবেদন করতে পারবেন। এরপর আইটি সহকারী, এখানে এসএসসিতে বিজ্ঞান শাখা হতে হবে, 3.50 পেতে হবে। কিন্তু যে খেলোয়াড় ট্রেড যেটা আছে, এখানে কিন্তু কোনো বিজ্ঞান বা মানবিক বা ব্যবসা শিক্ষা কোনো কিছু বলার নাই। সো সাধারণ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। এরপর চিকিৎসা সহকারীর ক্ষেত্রে এসএসসিতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে ন্যূনতম 3.50 পেতে হবে। এবার প্রভোস্টের ক্ষেত্রে এসএসসিতে যে কোনো শাখা হতে ন্যূনতম 3.50 হলে আবেদন করা যাবে। এরপর এমটিওএফের ক্ষেত্রে এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম 3 পয়েন্ট পেতে হবে। এরপর নন টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে কিন্তু এসএসসিতে যে কোনো শাখা হতে 3.50 পেলে আবেদন করা যাবে। টেকনিক্যাল শাখার ক্ষেত্রে এসএসসিতে বিজ্ঞান শাখা হতে 3.50 পেলে আবেদন করা যাবে। এরপর সাইফার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিএসসি, বিকম, বিএ অথবা সমমানের ন্যূনতম 2.50 পেতে হবে। এরপর শিক্ষা প্রশিক্ষকের ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পদার্থবিজ্ঞান, গণিত, রসায়ন, ব্যবস্থাপনা, ইংরেজি এই কয়েকটা বিষয়ের যে কোনো একটা বিষয় হতে স্নাতক পর্যায়ে ন্যূনতম 300 নম্বরের বিষয়ে স্নাতক ডিগ্রি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সিজিপিএ 2.50 থাকতে হবে। সো বুঝতে পারছেন, এখানে আপনারা সায়েন্স, কমার্স, আর্টস যে কোনো বিভাগ থেকে আপনি যদি এসএসসি পাস করেন 2.50 পেয়ে, তাহলে কিন্তু এইগুলোতে আবেদন করতে পারবেন পদের যোগ্যতা অনুযায়ী। ঠিক আছে, আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন যে পদের যে যোগ্যতা এটা পাশে দেওয়া আছে, আপনারা এটা ভালোভাবে দেখে নেবেন। এখন দেখব নির্বাচনী পরীক্ষার বেশি সময় আসলে আপনার কী বিষয়ে এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। সো এখানে দেখতে পাচ্ছেন যেখানে খেলোয়াড় পদ টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল ক্ষেত্রে আইকিউ, ইংরেজি, পদার্থ, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন হবে। এরপর আইটি সহকারী ক্ষেত্রে আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়ে প্রশ্ন হবে। এরপর দেখতে পাচ্ছেন চিকিৎসা সহকারী হচ্ছে আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান, গণিত ও জীববিজ্ঞান বিষয়ে প্রশ্ন হবে। এরপর প্রভোস্টের ক্ষেত্রে আইকিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন হবে। এরপর এমটিওএফ এর ক্ষেত্রে আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়ে প্রশ্ন হবে। এরপর নন টেকনিক্যাল আইকিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান বিষয়ে
প্রশ্ন হবে। এরপর টেকনিক্যালের ক্ষেত্রে আইকিউ ইংরেজি, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়ের প্রশ্ন হবে। এরপর সাইফার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে আইকিউ ইংরেজি, সাধারণ জ্ঞান এবং শিক্ষা প্রশিক্ষকের ক্ষেত্রে ওই একই বিষয়ের উপর আপনাদের লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। সো যারা সাজেশন নিতে চান তারা কিন্তু এখন থেকে, আমি আবারও বলে দিচ্ছি, এখন থেকে সাজেশন নিয়ে ভালো করে পড়াশোনা করবেন। আপনাদের পরীক্ষার ডেট কিন্তু একদম সন্নিকটে। সো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে মূলত বিকাশ এবং নগদ খোলা আছে এবং ওই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে। যে ট্রেডের সাজেশন নিতে চান আপনারা জাস্ট 100 টাকা ওই নাম্বারে সেন্ড মানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে। আমি সাথে সাথে উত্তর সহ চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো। এখন বলে দেবো আসলে অনলাইনে আবেদনের পদ্ধতি। তো সকল প্রার্থীকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। এখানে বলে দেওয়া আছে কোনো ক্রমেই এক বা ভিন্ন ট্রেডে একাধিকবার আবেদন করা যাবে না। আপনি 2টা ট্রেডে আবেদন করতে পারবেন, কিন্তু এখানে বলে দেওয়া আছে এক বা ভিন্ন ট্রেডে একের অধিকবার আবেদন করা যাবে না। ভিন্ন ট্রেডে আবেদন করা যাবে কিন্তু একের অধিকবার আবেদন করা যাবে না। এর পাশাপাশি কিন্তু বর্তমানে আরও কয়েকটি নিয়োগ বিধি চলমান আছে। যেমন দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী এমডিসি সৈনিক পদের আবেদন কিন্তু চলমান আছে, যার আবেদন এই মাসে 14 তারিখে শুরু হয়েছে, যা কিনা চলবে সেপ্টেম্বর 10 তারিখ পর্যন্ত। সো এখানে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে, আমি আবারও বলে দিচ্ছি, বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে আবেদন করা যাবে। আবেদনের জন্য কিন্তু আপনাকে এসএসসি পাস হতে হবে, 2 পয়েন্ট পেলে আবেদন করতে পারবেন। সো বিস্তারিত এখানে বলে দেওয়া আছে। যারা আবেদন করার পর টাকা জমা করতে পারছে না তারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের মাধ্যমে টাকা জমা করাতে পারবেন। এর পাশাপাশি কিন্তু বর্তমানে দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল পদের নিয়োগ বিধি চলমান আছে, যার আবেদন শুরু হয়েছে 13ই আগস্ট থেকে, যা কিনা চলবে 11ই সেপ্টেম্বর পর্যন্ত। যারা এই দুদক কনস্টেবলে আবেদন করতে চান তারা অবশ্যই দ্রুত আবেদন করে ভালো করে প্রস্তুতি নেবেন। এর পাশাপাশি কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এখানে সিপাহী পদের নিয়োগ বিধি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আর আবেদন কিন্তু অলরেডি এটা শুরু হয়েছে 10 আগস্ট থেকে, যা কিনা চলবে 31 আগস্ট পর্যন্ত। সো হাতে সময় খুবই কম, আর মাত্র 5 দিন সময় আছে, দ্রুত গতিতে আবেদন করে ফেলবেন। এবং অনলাইনে আবেদনের সময়সীমা এখানে বলে দেওয়া আছে 28 আগস্ট 2025 তারিখ থেকে আবেদন শুরু হবে, যা কিনা চলবে 6 সেপ্টেম্বর পর্যন্ত। দেখেন একদম সময়টা কিন্তু কম, ঠিক আছে, সময়টা হাতে খুবই কম, কারণ মাঠ দ্রুত শুরু হয়ে যাবে। আপনারা এই সময়ের মধ্যে অবশ্যই আবেদন করবেন। অনলাইনে আবেদন নিয়মাবলী এই যে ওয়েবসাইটে আছে joinairforce.baf.mil.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। ওয়েবসাইটে ঢোকার পর দেখবেন অ্যাপ্লাই নাও বাটন দেওয়া থাকবে এবং অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পর পরবর্তী নির্দেশনা অনুযায়ী আপনাকে 200 টাকা আপনাকে অনলাইন যে সিস্টেম আছে সেখানে, সেই সিস্টেমের মাধ্যমে কিন্তু জমা করতে হবে। জমা করার পর আপনাকে একটি রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। ওই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করে আপনাকে বিস্তারিত তথ্যগুলো পূরণ করতে হবে। এই যে আবেদনের প্রসেস সম্বন্ধে যদি কারো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে একটা ভিডিও তৈরি করার, ঠিক আছে। আর আবেদন করতে কোনো সমস্যা হলে এখানে কিন্তু help@bf.mil.bd এই ওয়েবসাইটে ইমেল করবেন। তারা কিন্তু আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড যদি আপনারা না পান এসএমএসের মাধ্যমে 24 ঘন্টার মধ্যে, তাহলে কিন্তু তারা দিয়ে দেবে, ঠিক আছে। আবেদনপত্র জমাদান নিয়মাবলী। সো প্রত্যেক প্রার্থীকে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করতে ইতিপূর্বে ইস্যুকৃত প্রশ্নপত্র এবং আবেদনপত্রের নির্মিত কাগজপত্র সহ 2 সেট লিখিত পরীক্ষার দিন পরীক্ষার কেন্দ্রে জমা দিতে হবে। সো এখানে দেখেন কি কি মাঠে নিয়ে যেতে হবে এই বিষয়টা উল্লেখ করা আছে। সকল শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং মার্কশিটের সমূহের সত্যায়িত ফটোকপি। প্রার্থীর বয়স 18 বছরের কম হলে তাকে অভিভাবকের সম্মতিপত্র দাখিল করতে হবে। স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কর্তৃক আপনাকে এখানে বলে দেয় জাতীয়তার সনদ দিতে হবে, যেখানে বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানা উল্লেখ থাকবে, এবং প্রথম শ্রেণীর গেজেট অফিসার কর্তৃক সত্যায়িত চারিত্রিক সনদ দিতে হবে। এরপর স্থায়ী ঠিকানার প্রমাণ হিসেবে ব্যক্তির নিজের পিতা অথবা মাতা অথবা পিতামহ পিতামহীর দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত অবস্থান স্থলের বিপরীতে হালনাগাদ কর খাজনা পরিশোধের প্রমাণসহ অথবা পিতামাতা জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের যে উল্লেখিত স্থায়ী ঠিকানা যথাযথ প্রমাণস্বরূপ আপনাকে নিয়ে যেতে হবে। এরপর প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ল্যাব প্রিন্ট আকারে 14 কপি রঙিন ছবি কালার সহ শার্ট পরিহিত হতে হবে। এরপর যারা মুক্তিযোদ্ধার সন্তান তাদের ক্ষেত্রে পর্যাপ্ত ডকুমেন্ট আপনাকে দিতে হবে। এরপর দেখেন জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দিতে হবে। আনসার যারা গ্রাম প্রতিরক্ষার বাহিনীর সদস্যের সনদ দিতে চান তারা অবশ্যই সত্যায়ন করে নেবেন, এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠীর সপক্ষে কোর্টের মাধ্যমে আবেদন করেছেন তাদের ডকুমেন্ট দিতে হবে। এবং এখানে বলা আছে ভূমিহীন বাড়ি ভাড়া সরকারি খাস জমিতে নির্মিত বসবাসকারী প্রার্থীগণকে তাদের সংশ্লিষ্ট প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনিয়ন পরিষদ অথবা কাউন্সিলর হতে ভূমিহীন হিসেবে প্রত্যয়নপত্র জমা দিতে হবে। ট্রেড ভিত্তিক পরীক্ষার কেন্দ্র সময়সূচি এই বিষয়টা আমরা আলোচনা করব। এখানে বলে দেওয়া আছে সকল বিভাগ ও জেলার প্রার্থীগণের প্রযোজ্য ক্ষেত্রে এখানে বলে দেওয়া আছে বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা 1215 14 সেপ্টেম্বর
25 তারিখ সম্ভাব্য পরীক্ষার তারিখ শুরু হবে, মানে পরীক্ষা শুরু হবে। সো বুঝতেই পাচ্ছেন আপনাদের মাঠের টাইমও কম এবং আপনাদের মাঠও কিন্তু দ্রুত শুরু হবে। যারা ভালো প্রিপারেশন নিতেছেন তারা অবশ্যই এখন থেকে আমাদের এই সাজেশনটি সংগ্রহ করে পড়াশোনা শুরু করবেন। পরীক্ষার সময়সূচি, আবেদনপত্র জমা হওয়ার সাপেক্ষে পরীক্ষার সময়সূচি 10 সেপ্টেম্বর 2025 তারিখ থেকে পর্যায়ক্রমিকভাবে বিমান বাহিনীর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ঠিক আছে বন্ধুরা, এই ছিল বাংলাদেশ বিমান বাহিনী এন্ট্রি 54 যে নতুন নিবৃত্তি প্রকাশিত হয়েছে বিমান সেনা, সেটি সম্বন্ধে আলোচনা করেছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।